হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। সকালটা শুরু হলো 6টায়, তো 6টা থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা এই জলটা কিন্তু এখনও টাইমের জল আসেনি। আগে কালকে বিকেলবেলা যে জলগুলো তুলে রেখেছিলাম সেই জলেই এই আশিবাসি কাজগুলো সব সারা হচ্ছে। তো একটু বালতি করে জল নিয়ে নিয়েছি অল্প খানিকটা, নিয়ে বাইরের পৈটেটা ধুয়ে নিচ্ছি। আসলে কুকুর বিড়াল সব রাত্রির বেলা এসে না সব ওইখানটায় মানে শুয়ে থাকে, তো ওই জন্য সকালবেলাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিচ্ছি, আর রাস্তাটাকেও ভালো করে ধুয়ে দিয়েছি। তো ওখানে ধোয়া হয়ে গেছে, আর গেটে চাবি লাগিয়ে দিয়েছি, কেননা এখন তো বাইরের কলে কোনো কাজ নেই, আর এখন যে জলটা আসবে সেই জলটা ঘরের ভিতরেই সেই কলটা আছে, তো অসুবিধে হবে না। আর এখানে আমি ড্রামে করে কালকে রাত্রিরে সমস্ত বাসন এঁটো বাসনগুলো সব মেজে রেখে দিয়েছিলাম, সেইগুলোই এখন ওপরে তুলে রেখে এলাম, রান্নার কাছে তুলে রেখে এলাম। যখন রান্না করব তখন তোমার রান্নার সময় বাসনগুলো যাতে অসুবিধে না হয়, পরে ড্রামটা আজার করে নেব। তো ওই জন্য রান্নার কাছে মানে ওই বাসনগুলো সব রেখে দিয়ে এলাম, আর এসে এইখানে বাসি ঘরটা ভালো করে মুছে ঝাঁট দিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা যদি পুরো ভালোভাবে পরিষ্কার ঝরিষ্কার করে একেবারে সমস্ত কিছু পরিষ্কার করে যদি আমি রান্না বান্না করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু তাও এইদিকের কাজকর্মগুলোও তো সারতে হবে। তো বাসি ঘরটা আজকে লাঠি নেতাটা নিয়ে নিই, কেননা লাঠি নেতাটা মোছা হয়ে যাওয়ার পর সেটাকে আমি ছাদেতে শুকনো করতে দিয়ে দিই। তো সেটা এখন রাত্রিরে নাবানো হয়নি, তো ওই জন্যে এখন আমি এই বসেই মুছে নিচ্ছি। আর সকালবেলাটা যেহেতু খাটের নিচটায় ঢুকতে হবে না, মানে মোছার কোনো নেই, তো ওই জন্যে এই নেতা দিয়েই মুছে নিই, খালি তো এই সামনেরটুকু। তো ওই জন্য এই হাতে করে ওই হাতের নেতা দিয়েই মুছে নিচ্ছি, পরে যখন বেলায় যখন মুছবো তখন লাঠি নেতাতে আমার কাজ হয়ে যাবে। তো এখানে আমার ঘরটা তো মোছা হয়ে গেছে, এইবারে আমি বাইরের ঘরটাও ভালো করে মুছে নেব। আসলে সব জুতো পরে ঘরে ঢোকা হয়, তো ওই জন্য কিচকিচ কিচকিচ করে, আর বাথরুমে যাওয়া হয় জুতো পরে, যেহেতু ওই জলের, তো ওই জন্য পুরো দাগে দাগ হয়ে গেছে। তো এটা একটু ভালো করে ফিনাইল দিয়েছি জলে, তো ফিনাইল দিয়েই ঘরটা মুছছি। আর ডাস্টবিনের ময়লাগুলো এখন আর আমি ফেলতে যাব না, ডাস্টবিনের ময়লাগুলো রেখে দিয়েছি। আবার আনাজ কুটবো, সকালে যে রান্না হবে আনাজ কুটবো, এক চোটে বেলার দিকে ফেলতে যাব। আসলে এখন কলে এতটা পরিমাণে ভিড় হয়, তো এখানে সবাই ওই টাইমের জল আর নাহলে টিউবওয়েলের জল নিয়ে সব কলে যদি মানে লোক মানে ভিড় থাকে তাহলে ওই একটা বালতি ধোয়ার জন্য অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই জন্যে এখন আর ময়লা ফেলতে যাব না, এখন ঘরটা মুছে নিয়েছি। ঘরটা মুছে নিয়ে এইখানে টাইমের জল চলে এসেছে, তো টাইমের জল আমি তো বালতি করে অত ভারী ভারী বালতি চাগাতে পারি না, তো এই জন্য কলের মুখে একটা এরকম বড় পাইপ লাগিয়ে দিয়েছি। এই পাইপটা আমাদের যখন ঘর হয়েছিল তখন কেনা হয়েছিল, তখন থেকে চলছে। তো পাইপটা অনেক কাজ দিচ্ছে, মানে অনেক কাজের, এরকম ভারী ভারী চাগাতেও হয় না, অনেকটা সুবিধে হয়। আর পাইপে জল লাগাতে গিয়ে ওইখানে মানে জলে পাইপ লাগাতে গিয়ে ওখানে জল পড়ে গেছে, তো সেটাকেই একটু ভালো করে মুছে নিয়েছি, নিয়ে তারপর নেতা হাতটা ধুতে চলে এসেছি। তা এখনও ওর মতো করে সব ভর্তি করে নিই, কেননা আবার আরও কাজকর্ম সব আছে। তো ওইদিকে ওর ভর্তি হোক, ততক্ষণে চলে এসেছি মেয়ের ছাতু গুলতে, মেয়ে পড়তে যাবে, তো ওই জন্যে মেয়েকে ছাতুটা গুলে দিচ্ছি, আর ওকে দিয়ে দিই। ওকে দিয়ে ওর বাবা ওকে পড়তে নিয়ে যাবে। ও সাইকেলে করে যায়, ওর বাবা ওর পিছন পিছন যায়, ও সাইকেলটা এতটাও জোরে চালায় না, তো সাইকেলটা পাঠাই আসলে ওর মানে ফিরতে সুবিধে হবে বলে। স্কুলে যাবে তো অনেকটা, নাহলে দেরি হয়ে যাবে, তো ওই জন্যে ওকে দিয়ে দিলাম, আর ওর বাবা ওকে পড়তে নিয়ে চলে গেল। আর এইখানে আমি ফ্রিজ থেকে মাছটা বার করে রাখছি, এই রকমভাবেই রাখি, ডিব্বে করে করে রাখলে এই যে এই সুবিধাটা হয়, যখন দরকার হলো তখন বার করে নিলাম।
আর এখানে মাছ বার করে নিয়ে এখানে আনাজটা কুটে নিয়েছি। আজকে এই যে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল ঝোল নয়, ঠিক একটু মাখো মাখোও থাকবে না, আবার খুব বেশি ঝোলও থাকবে না, একটু তরকারি গোছের হবে। আর চালটা কালকে কি হয়েছে জানো তো, কালকে না মা ওই চাল ভিজিয়ে দিয়েছে, জানে যে ওই ভাত হবে। তা আমাদের তো কালকে তো বিরিয়ানি হয়েছে, তো কি করবে মা, ওইটাকে আবার জলটাকে চুবড়ির মধ্যে ছেঁকে সেটাকে ছাদে আবার শুকনো করতে দিয়েছিল। তো ওইটাকে শুকনো হয়ে গেছে, ওইটাই রেখে দিয়েছি। দিয়ে আর ওই চালটা তাহলে আজকে ধুতে হলো না, অনেকটা তাড়াতাড়ির মধ্যেও হয়ে গেল। তো এসে যতই রাত্রিরে গ্যাস মুছে রাখি, তাও এত টিকটিকির উপদ্রব না, তো ওই জন্য গ্যাসটাকে একবার পুঁছে নিলাম ভালো করে। একটু বলতে পারো আমি একটু বেশি পিটপিটে, একটু বেশি খুঁতখুঁতে এইসব নিয়ে, তো একটু ভালো করে জল মানে ভিজে নেতা দিয়ে গ্যাসটাকে একটু পরিষ্কার করে মুছে নিয়েছি, নিয়ে আর গ্যাসের ঝিকগুলোকেও লাগিয়ে দিলাম। দিয়ে আগে দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম, চিনি ছাড়া লিকার চা করে নিয়েছি। নিয়ে আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি। আমার মেয়ে স্কুলে গেলে প্রতিদিন আমাকে ডালটা করতেই হয়। ও সকালবেলা ও সেরকম কিছু খেয়ে স্কুলে যাবে না, যতই তরকারি পাতি যাই হোক, বলবে আমি এসে খাবো। এখন তো ওর হাফবেলা স্কুল হচ্ছে, ফুল স্কুল হচ্ছে না, তো ওই জন্য ও ডাল ভাত আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাবে। ওই যে ভাতে আজকে আলু সিদ্ধও দিয়েছি, আর ওইদিকে ডালটাও হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। এইবারে একটু করব, মাছটা ভেজে নেব। ও এখন মাছ ভাজা খেয়েও যাবে না, তাও সকাল সকাল সমস্ত রান্নাই আমি করে একেবারে রেখে দিই, কেননা বর অফিসে খেয়ে বেরোবে। আর আমাদের জন্য যে বেলায় কিছু করব সেই ইচ্ছেটাও করে না, আর ভালোও লাগে না, একচোটেই সমস্ত রান্না বান্না সব করে নিই। তো মাছেতে ভালো করে নুন হলুদ লাগাবো। আজকে এটা কাতলা মাছ পেয়েছি, তো কাতলা মাছের মুড়ো ছিল, মুড়োটা এত বড় ছিল, তা দিচ্ছিল একটুখানি, রেগুলার নিই তো, প্রত্যেক সপ্তাহে তার থেকেই মাছ নেওয়া হয় বলতে, তো সেই রকম বড় মুড়োটা দিল। এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আগে মাছগুলোকে ভালো করে ভেজে নিই। সব কটা একসঙ্গে দেবো না, কেননা বড় বড় পিস আছে তো, এই 4টে দিলাম, আর মুড়োটা আলাদা করে ভাজতে হবে, কেননা মুড়োটা অনেকটাই বড়। তো মুড়োটাকে আলাদা করে না ভালো করে ভাজলে ভিতরে কাঁচা থাকবে, অনেকটা ভালো করে রয়ে বসে মুড়োটাকে ভাজতে হবে। তো এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, সব মাছগুলোকে তুলে নিচ্ছি, আর ওই গামলার মধ্যেই রেখেছি। আর মুড়োটা ভাজবো, তার জন্য এরকম ফটফট করে এত ফাটে মুড়োটা দেওয়ার পর, তো আমি ওই জন্য একটা থালা নিয়ে আগে থেকেই রেডি হয়ে আছি, মুড়োটা তেলের মধ্যে দেবো আর চাপা দিয়ে দেবো। আর এখানে আমি তেলের চচ্চড়ি বসিয়েছি, আলু শিম কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে। এইখানে এই যে আমার মাছের ঝালটা হয়ে গেছে, আর এদিকে ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর এখনও অবধি জল খাবার খাওয়া হয়নি, আর স্নান হয়ে গেছে, তো ভাবলাম আগে এই কাজটা করে নিই। সকালবেলা যে যার মতো জল দিয়েছে, মা সকালবেলা উঠেই আগে জল দিয়েছে, তাও আমি স্নান করার পর আমি জল দিই। কিন্তু তার থেকে ওই যে বড় কাজ মঞ্জুরি তোলা, গাছে অনেক মঞ্জুরি হয়ে গেছে এত, আর কীরকম সাদা সাদা পোকা হয়েছে, তো ওই জন্যই একটু নেড়ে ঘেটে দিচ্ছি গাছটাকে। সাদা সাদা সেই চুনের মতো পোকাগুলো উঠছে, আর সমস্ত মঞ্জুরিগুলোকে সব পুরো পরিষ্কার করে তুলে নিয়েছি একেবারে। যেগুলো একটু একটু ছোটো ছোটোও ছিল সেইগুলোকেও নিয়ে নিয়েছি, আর যেগুলো একদম বড় বড় ছিল সেগুলোকেও নিয়ে নিয়েছি। নিয়ে আলাদা করে ওইটাকে সরিয়ে রেখে দিয়েছি। দিয়ে আর এইখানে এই যে তুলসী তলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে ওই যে ধূপ দেওয়া হয় না, সেই ছাইগুলো পড়ে, তাছাড়াও তুলসী পাতা যে শুকনো সেইগুলোও পড়ছে, সেইগুলো এক সাইড করে নিয়ে এরকম হাতে করে ভালো করে সেই যেমন গোবর লেপে সেরকমভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। নিয়ে ঠাকুরকে জলটা দিয়ে দিয়েছি।
আর আমি সমস্ত জলগুলো এরকম বোতলে করেই সেই রাখি, রেখে আর তাওয়ার ঘটিতে করে জল দিয়ে দিই। ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি এখানে জামা কাপড়গুলো শুকনো করতে। আকাশটা সেই মেঘলা মেঘলাই করছে, তাও মেঘলা মেঘলা করলেও রোদ্দুরের তাপটা খুব আছে। আজকে বেশি কিছু জামা কাপড় নেই, তো ওই জন্য অল্প কটাই জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। দিয়ে আবার মানে ঘরেরও সমস্ত কাজ আছে। আর মেয়ে এখন যেহেতু একটু গরম পড়েছে, ও ফুল হাতা জামা পরে যায়, তো ওই জন্যে সুতির জামাটা ছিল সেটা বার করে দিয়েছি, দিয়ে কেচে দিয়েছি। কেচে না দিলে ও আবার বলবে যে পরবো না। কেচেই তোলা ছিল, তাও আমি কেচে দিলাম একবার। তো ওখানে সমস্ত কিছু জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এখানে ঘরে চলে এসেছি। ঘরে এসে সমস্ত এই যে সোয়েটার মেয়ে পরতে গিয়েছিল সকালবেলা, এখন সকালবেলা তাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তো ওই জন্যে সকালবেলাটা বললাম যে সোয়েটার পরে যাও। বলছে মা আমি সাইকেল চালিয়ে গেছি, তারপর আমি পুরো ঘেমে গেছি। আমি ঘেমে যা, কিন্তু তাও যখন যাবি সোয়েটার পরেই যাবি। এখানে ও বই টইগুলো রুটিন অনুযায়ী ও বই নিয়ে গেছে, আর বাদবাকি বইগুলো এরকম রেখে গেছে, সেগুলো বইয়ের জায়গায় রেখে দিলাম। আর টিভির সামনেটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর চার্জ দেওয়া হয়েছিল, চার্জের তারগুলো আমি ওই রকমভাবেই ব্যাগের মধ্যে ভরে ভরে সব রাখি। আজকে সমস্ত কিছু নাবিয়েই বিছনাটা ঝাড়বো। অনেক দিন এরকম নাবিয়ে বিছনা ঝাড়া হয়নি। আগে তো হাতে সময় থাকতো, মানে প্রতিদিনই আমি বিছনা এরকম সমস্ত কিছু নাবিয়েই আমি বিছনা ঝাড়তাম। আসলে এইরকমভাবে বিছনা ঝাড়লে পুরোটা ভালো করে পরিষ্কার হয়ে যায়, বিছনার মধ্যে কিরকিরিনি ভাবটা থাকে না। তো ওই জন্য আমি সমস্ত কিছু নাবিয়ে ঝাড়ি। আর কম্বলটাও এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি ভাঁজ করি, তাহলে এতটাই নাড়াঘাটা হয় কম্বলটা, যে ভিতরে যদি কিছু থেকেও থাকে সেটাও বেরিয়ে যাবে। আমার মেয়ে বিছনার মধ্যেই পড়তে বসে, তো ওর ওই যে পেন্সিল ছোলা এছোলা ওই সমস্ত কিছু তো বিছনার মধ্যেই করে। তো ওইগুলোই কিছু টুকিটাকি হয়তো কিছু পড়ে থাকলো, তাও গুছিয়ে একধারে রাখে, তাও বাই চান্স যদি পড়ে থাকে, তো ওইটাই ওই জন্য ভালো করে আমি ঝেড়ে নিই। আর এই বালিশের ওয়ারটা কবে থেকে ভাবছি পরাবো, কিন্তু পরানো আর হয় না। তো যাকে এখানে সমস্ত কিছু ভালো করে বালিশগুলোকেও ঝেড়ে নিলাম, নিয়ে কম্বলগুলোকেও ভালো করে ভাঁজ করে নিয়েছি। আর পাশ বালিশগুলোকেও বিছনা মানে দেয়াল সাইড করে সেট করে দিলাম, দিয়ে বিছনাটাকে ভালো করে গুঁজে চতুর্দিক থেকে ভালো করে গুঁজে পরিষ্কার পরিপাটি করে নিলাম টান টান করে। আর মেঝেতে যে আসনগুলো পাতা থাকে সেইগুলোকেও তুলে নিলাম, নিয়ে সেগুলোকে সব গাড়ির ওপরে রেখে গেলাম। আর এখানে জানলাটাকেও খুলে দিচ্ছি, পুরো পরিষ্কার একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি, যেহেতু একটু মাকড় পিছনে গাছ আছে, তো সেহেতু একটু মাকড়সার জাল টাল হয়েই থাকে। তো ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেননা ডাস্ট অ্যালার্জি আছে, একটু যেই ধুলোটা লাগবে সারাক্ষণ হ্যাচ্চো হ্যাচ্চো হয়েই যাবে। তো ওই জন্যে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ড্রেসিং টেবিলটাও একটু ঝেড়ে নিলাম। তো এইভাবেই আমি প্রতিদিন ঘর দোরগুলোকে এইভাবেই একটু একটু করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর আজকে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে। কি বলো তো, ওখানে কাঁচের শিশির মধ্যে আমি সমস্ত চিরুনি, ব্রাশ, একটা হাতের সামনে একটা পেন গুছিয়ে রাখি, তো সেইটা আজকে সকালবেলা হুট করে পড়ে আর ভেঙে গেছে। ওই জন্য মেঝেতে সমস্ত কিছু ছড়ানো আছে, এখনও অবধি কাঁচগুলোকে তোলা হয়নি। ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, যেহেতু বিছনা ঝেড়েছি সেহেতু ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে আর চলে এসেছি ঘরটা মুছতে। আজকে এখন লাঠি নেতা দিয়েই মুছছি। আর এই যে বিছনার তলাটাও ভালো করে মোছা হয়ে যাচ্ছে পরিষ্কার করে। তো এই জন্যেই দুবার করে ঘরদোর মুছে নিই, যাতে ঘরটা ভালো করে পরিষ্কার পরিপাটি হয়ে থাকে। একেবারে এই ঘরটাকেও মুছে নিয়ে একেবারে বাইরের ঘরটাও ভালো ওই নেতা দিয়েই আমি ভালো করে পরিষ্কার করে একেবারে দরজা অবধি ভালো করে মুছে নিচ্ছি।
আর এরকমভাবে পরিষ্কার করে রাখি কেন, ঘরের ভেতরে সব জুতো খোলা হয়, সেইগুলোও একটু মানে কিরকিরিনি ভাব থাকে, যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এখানে সমস্ত কিছু পরিষ্কার মানে ঘরদোর মোছা হয়ে গেছে, ঘরও মোছা হয়ে গেছে, আর এদিকে বাইরের ঘরটাও মোছা হয়ে গেছে। আর মোছা হয়ে যাওয়ার পর ওইখানে পর্দাটাকেও সরিয়ে দিয়েছি। আর তারপর মেয়েকে নিয়ে চলেও এসেছি স্কুল থেকে, এসে এই দুজনে মিলে ভাত বেড়ে খাওয়া হবে। এখানে আগে মেয়েটাকে আগে ভাত বেড়ে দিচ্ছি, দিয়ে ওকে তো খাইয়ে দিতে হবে, নাহলে ও খাবে না। ও ফোন দেখবে আর আমাকে খাইয়ে দিতে হবে। তো খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে ধুয়ে তারপর এখানে টাইমের জল চলে এসেছে। তো টাইমের জলটাকে সব এরকম বালতি করে করে ভরে ভরে রেখে দিচ্ছি। আর বিকেলবেলাতেও টাইমের জল আসতে এরকম পাইপ লাগিয়ে নিয়েছি, তাহলে এটাই অনেকটা সুবিধে হয়, জানো তো। ভারী বালতিটা চাকিয়েও তুলতে হয় না, আর অসুবিধেও হয় না, মানে বালতি করে করে সেই জল তোলা, পাইপের মুখে মুখে করে বালতি করে করে ভিতরে ঢুকিয়ে দিই, জল ভরে যায়, আর একটু সরিয়ে সরিয়ে যা দিতে হয়। তাহলে চলো এখানে আমি জলগুলো সব ভরে নিই, ভরে নিয়ে তারপর তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা হচ্ছে। আসলে জল না তুলে রাখলে আবার কালকে সকালবেলা যখন টাইমের জল আসবে, তার আগেতে যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলোও করতে লাগে। তারপর প্লাস রাত্রিরে সমস্ত খাওয়া দাওয়া, বাসন মাজা, আমি রাত্রিরে এঁটো বাসনগুলো সব মেজে ধুয়েই তারপর আমি রাতে শুতে যাই। তো এঁটো বাসন আমি রাত্রিরে রেখে দিই না, তো সেইগুলোর জন্য তো জল প্রচুর পরিমাণেই লাগবে। আর তারপরে তো সমস্ত কিছুর জন্যই তো জল লাগে, বুঝতেই পারছো। তো এইখানে এই সমস্ত ডামে ডামে করে জলগুলো ভরে ভরে রেখে দিচ্ছি, আর ওখানে জল ভরা হয়ে গেছে। কলটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আর এই বালতিগুলোকে এক ধার করে সরিয়ে দিচ্ছি, যাতে বাথরুমেও সবাই ঢুকতে পারে, অসুবিধেও না হয়। তো এইরকমভাবে যতদিন না জলের ব্যবস্থা হচ্ছে ততদিন এরকমভাবেই কাজ করতে হবে। তাই চলো সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধেবেলা এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখানে বাসনগুলোও উপুর করে রেখে দিয়েছি, ধোয়া হয়ে গেছে। কালকে তাহলে সকালবেলা চট করেই মা সকালবেলা ঠাকুরকে জলটা দিয়ে দিতে পারবে। সন্ধ্যের পর আমাদের জন্য একটু চা বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে মেয়ের দুধ জাল দেওয়া চলছে, আর এখানে দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। তো চাটা ছেঁকে নিয়ে নিচই নিয়ে যাব। তো নিচই টিভি দেখতে দেখতে বসে বসে খাওয়া যাবে, আর আমার মেয়ে একটু টিভিটা দেখে তারপর পড়তে বসবে। তো একেবারে রাত্রিরে দেখা হচ্ছে। রাত্রিরে রান্নার জন্যে একেবারে সমস্ত কিছু কোটাকুটি করে একেবারে চলে এসেছি। আজকে রাত্রিরে করছি কুমড়োর তরকারি। আমার মেয়ে কুমড়োর তরকারি দেখেই তো একেবারে নাক উঁচু করছে, কিন্তু বলো সবজিটাও তো খেতে লাগবে, তাই না? তো এখানে কুমড়োর তরকারি করব। তো কুমড়ো আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি, কুমড়োগুলোকে একটু বড় বড় করে কেটেছি। কুমড়ো তো তাড়াতাড়ি গলেই যাবে। আর ছোলা ভেজানো হয়নি, তো ছোলার জন্য ছোলার বদলে এখানে মটরশুঁটি ছিল, তো সেই মটরশুঁটিগুলোকেই ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর আমার রুটি হয়ে গেছে, রুটিটাকে করে নিয়েছি, নিয়ে হটপটের মধ্যে রেখে দিয়েছি, আর এখানে তরকারিটা বসিয়েছি। কুমড়োর তরকারি বেশি কিছু মশলাও লাগে না, অল্প তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়। তো এখানে জল ঢেলে দিয়েছি, কুমড়োটাকে একটু আলুর সঙ্গে মশলা দিয়ে একটুখানি কষে আর জল ঢেলে দিয়েছি। ওখানে তরকারি তো হচ্ছে, চাপা দিয়ে দিয়েছি, আর এই দেখো পিছন থেকে দেখো ও চুল বেঁধেছে, বেঁধে আর ওই রকমভাবে নাড়াচ্ছে। আর এই যে আমি হটপটের মধ্যে যে রুটি রেখে দিয়েছি সেটাই তোমাদের দেখালাম। আর ও ওই রকমভাবে এখনই ওই রকম চুলটা সন্ধেবেলা মানে সন্ধে হওয়ার আগে ওই রকম বেঁধে নিয়েছে, যেহেতু ওকে বলেছি যে সন্ধ্যের আগে চুল বেঁধে নিতে হয়, ওই রকম বেঁধে নিয়েছে, আর পরে চুলটাকে বিনিয়ে নেবে। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। আর ওই যে চুল নিয়েই দেখো উঠছে নামছে ওই রকম করছে।